DNA replication occurs in the S phase. Prokaryote helicase বা Hello বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দিস ইউনিক ভিডিও লেকচার সিরিজ ফর NEET অ্যান্ড এমস বায়োলজি। আজকের ভিডিওতে আমরা পড়াবো প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশনের ইনিশিয়েশন পার্টটা। প্রিভিয়াস ভিডিওতে তোমরা কমেন্টসে রিকোয়েস্ট করেছিলে যাতে আমরা সেন্ট্রাল ডগমার ওপরে একটা ভিডিও প্রিপেয়ার করি, সেই জন্যই আজকের এই ভিডিও টিউটোরিয়াল। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে ইমিডিয়েটলি চলে যায়। সো উইদাউট আ ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমরা দেখছো এডুকেয়ার এক্সপার্টস, ইয়োর ওয়ে টু সাকসেস। হোয়াট ইজ ডিএনএ রেপ্লিকেশন? নাম শুনেই বুঝতে পারছো যে ডিএনএ রেপ্লিকেশন ইজ বেসিক্যালি ফরমেশন অফ আ নিউ ডিএনএ মলিকিউল ফ্রম আ প্রি এক্সিস্টিং ডিএনএ। ডিএনএ রেপ্লিকা তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ডিএনএ রেপ্লিকেশন। নাও এটার দরকারটা কেন, হোয়াই দিস ইজ রিকোয়ার্ড? দেখো, মাইটোসিস সেল ডিভিশনের সময় একটা ম্যাটারনাল সেল থেকে দুটো ডটার সেল তৈরি হচ্ছে যার মধ্যে জেনেটিক ইনফরমেশন দ্যাট ইজ ডিএনএ সেম অ্যামাউন্টে থাকে। এইটার জন্য দেখো সেল ডিভিশনের ঠিক আগে জেনেটিক ইনফরমেশনটা কিন্তু ডাবল হয়ে যাওয়া দরকারি। তাই জন্যই দেখো ডিএনএ রেপ্লিকেশন প্রোভাইডস 2 copies of entire genome for equal distribution in daughter cells। তাহলে সেল ডিভিশনের ঠিক আগে ডিএনএর অ্যামাউন্টটা ডাবল হয়ে গেল, দেন ডিএনএর অ্যামাউন্টটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেল দুটো ডটার সেলের মধ্যে। এইবার যদি আমরা ডিএনএ রেপ্লিকেশনের কি ফিচার্সগুলো দেখি তাহলে দেখো, ফার্স্ট পয়েন্ট ইজ অকার্স ইন দ্য এস ফেজ। সেল ডিভিশনের ইন্টারফেজে আমরা জানি তিনটে সাব ডিভিশন আছে, কি কি? G1, S অ্যান্ড G2। সেই এস ফেজে ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে। এবার দেখো পার সেল সাইকেল ডিএনএ রেপ্লিকেশন কিন্তু একবারই হবে, নট মোর দ্যান ওয়ান্স। দেন ডিরেকশন হচ্ছে 5' to 3' ডিরেকশন। এবার এই 5' অ্যান্ড 3' এই জিনিসটা কি? দেখো 5' হচ্ছে 5' ইজ ডিএনএর যে পার্টে ফসফেট গ্রুপ অ্যাটাচ থাকে দ্যাট ইজ টার্মড অ্যাজ দ্য 5' এন্ড অফ দ্য ডিএনএ মলিকিউল। অ্যান্ড যখন আমি 3' বলবো, 3' এন্ডে হাইড্রক্সিল গ্রুপ অ্যাটাচ থাকে। সো এই জিনিসটা একটু খেয়াল করবে। ওকে, নেক্সট দেখো ডিএনএ রেপ্লিকেশন ক্যান বি ইউনিডিরেকশনাল অ্যাজ ওয়েল অ্যাজ বাইডিরেকশনাল। এরপরে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ডিফারেন্ট মোডস অফ দ্য ডিএনএ রেপ্লিকেশন। নাম্বার 1 ইজ দ্য কনজারভেটিভ মোড। কনজারভেটিভ মোডে কি হয় দেখো, একটি ডিএনএ থেকে দুটি ডটার ডিএনএ তৈরি হচ্ছে। এই দুটি ডটার ডিএনএর মধ্যে একটিতে প্যারেন্টাল ডিএনএর 100% কনজারভেশন থাকে এবং আরেকটি যে ডটার ডিএনএ আছে সেটা কমপ্লিটলি নিউ ইন নেচার। ওকে, এবার আমরা যদি সেমি কনজারভেটিভ মোড অফ ডিএনএ রেপ্লিকেশনটা দেখি তাহলে দেখো প্যারেন্ট যে ডিএনএটা আছে এর দুটো স্ট্র্যান্ড ক্লিভড হয়ে গিয়ে আলাদা হয়ে যায়। দেন এই যে দুটো স্ট্র্যান্ড আমি পেলাম সেই দুটো স্ট্র্যান্ড আলাদা আলাদাভাবে টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে কাজ করে এবং প্রত্যেকটা ডিএনএর ক্ষেত্রে দেখো এই প্যারেন্টাল যে ডিএনএ স্ট্র্যান্ডটা আছে যেটা টেমপ্লেট ডিএনএ হিসেবে কাজ করছে তার কমপ্লিমেন্টারি একটা স্ট্র্যান্ড তৈরি হয়। তাহলে সেমি কনজারভেটিভ মোডটায় কি হলো যে দুটি ডটার ডিএনএ তৈরি হলো যার একটি স্ট্র্যান্ড ইজ আইডেন্টিক্যাল উইথ দ্য প্যারেন্ট ডিএনএ অ্যান্ড একটি স্ট্র্যান্ড ইজ নিউলি সিনথেসাইজড বাট দিস ইজ কমপ্লিমেন্টারি টু দ্য টেমপ্লেট স্ট্র্যান্ড। ওকে, নাও নেক্সট ডিসপারসিভ মোড অফ রেপ্লিকেশনে কি হয় দেখো, যে দুটি ডিএনএ মলিকিউল তৈরি হচ্ছে তার প্রত্যেকটা স্ট্র্যান্ড ইজ বেসিক্যালি হাইব্রিড ইন নেচার। তার মানে এই দুটি ডটার ডিএনএর মধ্যে যে স্ট্র্যান্ডসগুলো আছে তার মধ্যে প্যারেন্টাল ডিএনএর পার্টও আছে এবং কিছু পার্ট এরকম আছে যেগুলো কিনা নিউলি সিনথেসাইজড। সো বেসিক্যালি এই মোড অফ রেপ্লিকেশনে যে ডিএনএ স্ট্র্যান্ডগুলো তৈরি হয় তার কারণ হচ্ছে অ্যামালগামেশন অর দ্য প্যাচওয়ার্ক। ওকে, ডিএনএ রেপ্লিকেশনের অ্যাকচুয়াল প্রসেসটা পড়ার আগে আমাদের কিছু ইনফরমেশনস জেনে নেওয়া কিন্তু খুব দরকার। DNA replication starts from a particular site
প্রোক্যারিওটসদের জন্য এই সাইটটার নাম হচ্ছে ওরিসি। ফার্স্ট অফ অল ইকোলাই হ্যাজ আ সার্কুলার ক্রোমোজোম, দেন সিঙ্গেল অরিজিন অফ দ্য রেপ্লিকেশন। দেখো রেপ্লিকেশনের অরিজিন কিন্তু সিঙ্গেলও হতে পারে, আবার মাল্টিপলও হতে পারে। ওকে, কিন্তু ইকোলাই এর ক্ষেত্রে অরিজিন অফ রেপ্লিকেশন ইজ সিঙ্গেল। এরকমটা কিন্তু নয় যে রেপ্লিকেশন সবসময় বাইডিরেকশনালি প্রসিড করে, সেটা কিন্তু নয়, ইউনিডিরেকশনালিও হতে পারে, কিন্তু ইকোলাই এর ক্ষেত্রে দিস ইজ বাইডিরেকশনাল। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যে সাইট থেকে ডিএনএ রেপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে সেটাকে আমরা বলছি অরিজিন, এবং যেখানে শেষ হচ্ছে দ্যাট ইজ টার্মিনাস। ওকে, এইবার অরিজিন এবং টার্মিনাসের মধ্যে যে লেংথটা থাকে সেটাই বেসিক্যালি রেপ্লিকন। এই রেপ্লিকনটাই হচ্ছে আ ইউনিট অফ রেপ্লিকেশন। এইবার চিন্তা করে দেখো, রেপ্লিকন যদি 1 ইন নাম্বার হয় দ্যাট শুড বি মোনোরেপ্লিকনিক। এইবার রেপ্লিকন যদি মোর দ্যান 1 ইন নাম্বার থাকে দ্যাট উইল বি মাল্টি রেপ্লিকনিক। ডিএনএ রেপ্লিকেশনের প্রসেসটাকে 3টে পার্টে ভাগ করা যায়। নাম্বার 1 ইজ দ্য ইনিশিয়েশন, নাম্বার 2 ইজ দ্য ইলংগেশন, and number 3 is the termination. এই ইনিশিয়েশন স্টেপটার মধ্যে 3টে ইভেন্টস পরপর ঘটবে। নাম্বার 1 দেখো, রিকগনিশন অফ দ্য স্টার্টিং পয়েন্ট, রিকগনিশন অফ দ্য স্টার্টিং পয়েন্ট। Number 2 is the separation of dsDNA, that is double-stranded DNA, and number 3 is the primer synthesis. Primer synthesis. প্রোক্যারিওটিক রেপ্লিকেশন যে কোনো র্যান্ডম সাইটস থেকে কিন্তু শুরু হয় না, এটা একটা কনজার্ভড সিকোয়েন্স আছে যেটাকে বলা হচ্ছে ওডিসি। ওই পার্টিকুলার পয়েন্ট থেকেই রেপ্লিকেশনটা স্টার্ট হবে। এবার এই ওডিসি বেসিক্যালি ইট স্প্যান্স অ্যাবাউট 245 বেস পেয়ার অফ ডিএনএ। ওকে, এবার এই ওডিসির মধ্যে কি কি থাকে দেখো, বেসিক্যালি দুটো শর্ট রিপিট সিকোয়েন্সেস থাকে। একটা হচ্ছে 9 বেস পেয়ার, যেটাকে আমরা বলছি 9 মার্স। কটা থাকে না, দিজ আর 4 ইন নাম্বার। আরেকটা রিপিট সিকোয়েন্স থাকে 13 বেস পেয়ার অফ ডিএনএ, যেটাকে আমরা বলছি 13 মার্স। এইটা কটা থাকে, দিজ আর 3 ইন নাম্বার। ওকে, তাহলে আমি যদি একটা কমন 9 মার্সের সিকোয়েন্স বলি কীরকমভাবে দেখো, দিস ইজ TTAT CCACA, অ্যান্ড আমি যদি একটা কমন 13 মার্সের সিকোয়েন্স দেখাই, দিস শুড বি GATCTA এবার তোমরা দুটো সিকোয়েন্স দেখলেই বুঝতে পারবে যে 13 মার্স যে সিকোয়েন্সটা আছে দিস ইজ AT রিচ সিকোয়েন্স। AT রিচ সিকোয়েন্স। ওকে, এবার দেখো এখানে একটা প্রোটিন বাইন্ড করে, দ্যাট ইজ DNA-A। এই ডিএনএটা কিন্তু ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড নয়, দিস ইজ আ প্রোটিন। এরকম নাম কেন না, এই প্রোটিনটা এনকোডেড হয়েছে ফ্রম আ জিন DNA-A, তাই জন্যই সিমিলার নাম, প্রোটিনটার নাম হচ্ছে DNA-A। ওকে, তাহলে এই DNA-A প্রোটিনটা 9 মার্স যে সিকোয়েন্সটা আছে ওইখানে গিয়ে বাইন্ড করবে। তাহলে দেখো DNA-A এই প্রোটিনটা 9 মার্স সিকোয়েন্সে গিয়ে বাইন্ড করেছে। এবার এই বাইন্ড করার ফলে কি হয়েছে দেখো, দিস ইভেন্ট ফেসিলিটেটস দ্য ক্লিভেজ অফ দ্য
dsDNA, দ্যাট ইজ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এই সেপারেশন যে হলো, এই সেপারেশনটা কোন সাইটে হবে না, দিস শুড বি ইন দ্য 13 মার্স রিজিয়ন। তাহলে দেখো এই 13 মার্সের এই যে সাইটটা, এইখান থেকে ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড সেটা আলাদা হতে শুরু করেছে। দ্যাট ইজ কল্ড দ্য রেপ্লিকেশন বাবল অর দ্য রেপ্লিকেশন ফর্ক। দ্য রেপ্লিকেশন ফর্ক। এবার এই যে স্টেপটা হলো, বোথ দ্য স্টেপস রিকোয়ার এনার্জি হুইচ কামস ফ্রম এটিপি হাইড্রোলাইসিস। ওকে, এইবার দেখো রেপ্লিকেশন বাবল অর দ্য রেপ্লিকেশন ফর্ক যেই ফরমেশনটা হয়ে গেল, দেন আরও দুটো প্রোটিনের কমপ্লেক্স কিন্তু এসে বাইন্ড করে। সেটা কি? নাম্বার 1 ইজ দ্য ডিএনএ বি অ্যান্ড নাম্বার 2 ইজ দ্য ডিএনএ সি। বেসিক্যালি দিস ইজ আ কমপ্লেক্স অফ দিজ টু প্রোটিনস। তাহলে এই দুটো প্রোটিনের যে কমপ্লেক্সটা আছে সেটা কোথায় গিয়ে বাইন্ড করে না, রেপ্লিকেশন ফর্কে গিয়ে বাইন্ড করবে। কাজটা কি না, দিস প্রোটিন কমপ্লেক্স উইল ফার্দার ক্লিভ দ্য dsDNA অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্টেবিলাইজ বোথ দ্য স্ট্র্যান্ডস। কিন্তু স্ট্র্যান্ডগুলো যদি ডিস্টেবিলাইজ হয়ে যায় তাহলে কিন্তু প্রসেসটা প্রোপাগেট করতে পারবে না। ফর দ্যাট বোথ দ্য ডিএনএ স্ট্র্যান্ডস নিডস টু বি স্টেবিলাইজড। সেটা কোন প্রোটিন ফেসিলিটেট করবে না, দেখো single stranded binding protein or the SSBP protein. This will bind to both the strands and এর ফাংশনটা হচ্ছে দুটো স্ট্র্যান্ডকে স্টেবিলাইজ করা। এইবার দেখো এই যে প্রোটিন কমপ্লেক্সটা আছে বললাম ডিএনএ বি অ্যান্ড ডিএনএ সি, এই দুটো প্রোটিনের কাজ কি না, dsDNA কে ক্লিভ করছে। ঠিক আছে, এই ধরনের প্রোটিনকে বলা হয় হেলিকেজ। এবার দেখো হেলিকেজ কোনটাকে বলবো, ডিএনএ বি কে বলবো না ডিএনএ সি কে বলবো? বেসিক্যালি ডিএনএ বিটাই হেলিকেজ হিসাবে পরিচিত। তাহলে ডিএনএ সিটা কি? দিস ডিএনএ সি ইজ বেসিক্যালি দ্য হেলিকেজ লোডার। দ্য হেলিকেজ লোডার। তাহলে এর ফাংশনটা কি হবে না, রেপ্লিকেশন ফর্কে হেলিকেজ বা ডিএনএ বি যে প্রোটিনটা আছে সেটা লোডিংয়ে সাহায্য করে, এটাই এর ফাংশন। তাহলে কি হলো, রেপ্লিকেশন ফর্ক তৈরি হলো এবং dsDNA ক্লিভড হয়ে দুটো স্ট্র্যান্ডে ভাগ হয়ে গেল এবং প্রত্যেকটা স্ট্র্যান্ডে SSBP বাইন্ড করে এই দুটো স্ট্র্যান্ডকে স্টেবিলাইজ করলো। কিন্তু দেখো এই যে পয়েন্টটা, দিস ইজ দ্য রেপ্লিকেশন ফর্ক, দিস ইজ দ্য রেপ্লিকেশন ফর্ক। এবার এই রেপ্লিকেশন ফর্কটা কিন্তু প্রোপাগেট করবে। এইবার দেখো রেপ্লিকেশন ফর্ক যখনই প্রোপাগেট করবে, এই যে পার্টটা আছে ডিএনএর, দিস ইজ কয়েলড পার্ট। তাহলে এই কয়েলিংয়ের জন্য এখানে একটা টোপোলজিক্যাল স্ট্রেস তৈরি হয়, টোপোলজিক্যাল স্ট্রেস তৈরি হবে ডিউ টু দ্য সুপার কয়েলিং, যেটা কিনা রিলিভড করতে হবে। তাহলে এই টোপোলজিক্যাল যে স্ট্রেস আছে সেটাকে রিলিভ করবে হচ্ছে ডিএনএ গাইরেজ। ডিএনএ গাইরেজ, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো dsDNA যখন সেপারেটেড হয়ে গেছে, তাহলে নেক্সট স্টেপ ইজ দ্য সিনথেসিস অফ আরএনএ প্রাইমার। এইবারে আমরা ডিএনএ রেপ্লিকেশনে আরএনএ প্রাইমার সিনথেসিসের কথা কেন বলছি, তার কারণ দেখো ডিএনএ দুটো স্ট্র্যান্ড যখনই সেপারেটেড হয়ে গেছে, এবারে ডিএনএ পলিমারেজ 3 কী করবে না, এখানে পলিমারাইজেশন করবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। দেখো ডিএনএ পলিমারেজ 3 requires a free 3' end, ঠিক আছে, যেটা এখানে থাকে না। ওকে, তার জন্যই আমাদের এই পয়েন্টে একটা আরএনএ প্রাইমার সিনথেসাইজ করতে হবে। ওকে, এইবার এখানে আরও একটা কারণ আছে। দেখো দিস ইজ দ্য ফার্স্ট রিজন যে আরএনএ প্রাইমার কেন সিনথেসাইজ হয়। দ্য সেকেন্ড রিজন ইজ যখনই কোনো শর্ট ডিএনএ সিকোয়েন্স ফরমেশন হয়, সেখানে কিন্তু কোনো প্রুফ রিডিং অ্যাক্টিভিটি থাকে না। তাহলে নো প্রুফ রিডিং অ্যাক্টিভিটি, প্রুফ রিডিং অ্যাক্টিভিটি ইজ দেয়ার। তাহলে দেখো স্টার্টিং পয়েন্টে আমাদের একটা আরএনএ প্রাইমারি লাগবে। তার কারণ হচ্ছে
ডিএনএ পলিমারেজ 1 পরবর্তীকালে এই আরএনএ প্রাইমারটাকে ক্লিভ করে দিতে পারে। কিন্তু যদি এখানে আরএনএ প্রাইমার না থেকে ডিএনএ প্রাইমার থাকতো, সেটাকে ডিএনএ পলিমারেজ 1 ক্লিভ করতে পারতো না। ওকে, সেই জন্য এই পার্টিকুলার স্টার্টিং পয়েন্টে একটা আরএনএ প্রাইমার সিনথেসাইজড হয়। আরএনএ প্রাইমার কে সিনথেসাইজ করবে? না, আ প্রোটিন নেমড প্রাইমেজ। এই প্রাইমেজ এনজাইমটা হচ্ছে বেসিক্যালি অ্যান আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ কি টাইপের আরএনএ পলিমারেজ? না, ডিএনএ ডিপেন্ডেন্ট। দিস আরএনএ পলিমারেজ ইজ ডিএনএ ডিপেন্ডেন্ট। কেন ডিএনএ ডিপেন্ডেন্ট? দেখো, এই যে আরএনএ প্রাইমারটা সিনথেসাইজ করছে প্রাইমেজ এনজাইম, সেটা কাকে টেমপ্লেট হিসেবে ইউজ করে? না, একটা ডিএনএ সিকোয়েন্সকে টেমপ্লেট হিসেবে ইউজ করে। সেই জন্যই দিস পার্টিকুলার এনজাইম ইজ ডিএনএ ডিপেন্ডেন্ট। এইবার এই প্রাইমেজ এনজাইমের আরও একটা নাম আছে। দিস প্রাইমেজ এনজাইম ইজ অলসো নোন অ্যাজ ডিএনএজি। এবার এই প্রাইমেজ অ্যাজ ওয়েল অ্যাজ হেলিকেজ, এই দুটো এনজাইমকে আমরা যদি একসাথে বলতে চাই, দিস শুড বি প্রাইমোজোম। ওকে, নাও আরএনএ প্রাইমার ইজ সিনথেসাইজড। তাহলে এখানে আমরা কি পাবো? ফ্রি 3' এন্ড ইজ নাও অ্যাভেলেবল। যখনই ফ্রি 3' এন্ড অ্যাভেলেবল হয়ে যাবে, ডিএনএ পলিমারেজ 3 will be there. এর পরের পয়েন্ট থেকে ডিএনএ পলিমারেজ 3 will start the process elongation. তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশনের ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন এই দুটো ইভেন্টসও পড়াবো। তাহলে আজকের ভিডিওতে তোমাদের যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে, সেটা আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে। এবং এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটিকে তাহলে অনেক অনেক শেয়ার করো। এবং তোমরা যদি চাও কোনো পার্টিকুলার টপিকে আমরা ভিডিও বানাই, তাহলে সেটাও আমাদের অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে শেষ করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে ইমিডিয়েটলি চলে যায়। সো আজকের জন্য আলবিদা।